নমস্কার বন্ধুরা, আজকে শুক্লা রান্নাঘরে দুই রকমের রায়তা হবে। এর জন্য আমি মেন উপকরণ যেটা দই নিয়ে নিয়েছি, আর এখানে কয়েকটা ফল নিয়ে নিয়েছি, শসা, বেদানা, আপেল, আঙ্গুর। একটা শসার রায়তা করব, আর একটা আপেল, বেদানা, আঙ্গুর দিয়ে রায়তা বানাবো। এই গরমের মধ্যে রায়তা খাওয়াটাও ভালো, শরীরটাও ঠান্ডা থাকে, পেটও ঠান্ডা থাকে। চলুন দেখে নেওয়া যাক তাহলে আমি কিভাবে বানাচ্ছি। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আমি এবারে শসাটা কেটে নেবো। শসা, আপেল, আমি শসার খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি। আপনাদের কাছে যদি কচি শসা থাকে তাহলে খোসাটাকে না ছাড়ালেও চলবে। আমি এইভাবে ছোট ছোট করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে গ্রেটারে করে গ্রেট করেও নিতে পারেন। তবে আমি এইভাবে ছোট ছোট করে কেটে নেব। এখানে আমি দই নিয়ে নিচ্ছি 4 চামচের মতো। দইটাকে আমি ভালো করে ফেটিয়ে নেব। দইটা আমার ভালো করে ফেটানো হয়ে গেল। এবারে আমরা যে রেগুলার নুন খাই সেই নুনটা দিয়ে দিচ্ছি একটু, আর দিয়ে দিচ্ছি বিট নুন। বিট নুন দিলে বেশ বিট নুনের যে সেন্টটা উঠে খুব ভালো লাগে। একবার আমি ভালো করে নুন দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। আপনারা চাইলে চিনি দিতে পারেন এর সাথে, তবে আমি চিনি দিচ্ছি না, যদি আপনাদের মিষ্টি খেতে ভালো লাগে। আমি শসা রায়তাটা করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি শসা কুচনো, আর দিয়ে দিচ্ছি লঙ্কা কুচনো, আর একটু চাট মশলা দিয়ে দিচ্ছি, আর উপর থেকে দিয়ে দিচ্ছি আমি জিরে গুঁড়ো। আমি শুকনো কড়াইয়ে ভেজে জিরেটাকে গুঁড়ো করে নিয়েছি। আর এখানে আপনারা ধনে পাতাও দিতে পারেন, আমার ধনে পাতা আমার কাছে নেই এখন। আর দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কা। আমার শসা রায়তা হয়ে গেল। এবারে পরের রায়তাটা আমি বানিয়ে নেবো। আমি এবারে আপেল, বেদানা, আঙ্গুর দিয়ে যে রায়তাটা বানাবো, সেই আপেলের খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি। তারপর ছোট ছোট করে পিস পিস করে কেটে নেব। আপেলটাকে ছোট ছোট করে কেটে নিচ্ছি। এবারে বেদানাটাকে আমি কেটে নিচ্ছি। একটা বাটিতে আমি দই নিয়ে নিচ্ছি। দইটা ভালো করে ফেটিয়ে নিচ্ছি। একটু নুন দিয়ে দিচ্ছি, যে নর্মাল আমরা নুনটা খাই সেই নুনটা, আর একটু বিট নুন দিয়ে দিচ্ছি, আর একটু চাট মশলা দিয়ে দিচ্ছি। তারপর ভালো করে ফেটিয়ে নিচ্ছি নুন, বিট নুন, চাট মশলা দিয়ে, আর একটু জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি ভাজা। আবারও আমি ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এবারে এর সাথে আপেল কুচনো দিয়ে দিচ্ছি, আঙুর দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি বেদানা কিংবা ডালিম, আর শসা কুচনো। সব দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমার দুই ধরনের রায়তা হয়ে গেল। উপর থেকে জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি, উপর থেকে ছড়িয়ে দিচ্ছি কয়েকটা ডালিম কিংবা বেদানা,
আর দিয়ে দিচ্ছি আঙ্গুর, আর দিয়ে দিচ্ছি আপেল কুচনো। শসার যে রায়তাটাতেও দিয়ে দিচ্ছি উপর থেকে কয়েকটা শসা কুচনো। এই গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা রায়তা রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন।